ও ইয়ামিন হতেই পারে না। এসব চিন্তা করছেন আর ভাবছেন ইয়ামিনের বাবাকে জিজ্ঞেস করবে এই স্বপ্নের কথা। কথা মতো তাই করলেন। 2-3 দিন পর একজন জিন সিরাজকে দেখতেও খোঁজ নিতে আসায় জেসমিন সেই জিনকে বলেন, শুনুন, ইয়ামিনের বাবা মানে আমার শ্বশুর, ওনাকে একটা কথা বলবেন তো। ওনাকে আমার কথা বলবেন, আমি স্বপ্নে দুটো অবয়বকে দেখতে পাই, সেই অবয়ব দুটোই মুখ দেখতে পারি না। আমার কেন জানি সন্দেহ হয় সেই অবয়বটা ইয়ামিন কিনা। জেসমিনের কথায় জিনটা বললেন, কি বলেন? ইয়ামিন তো মারা গেছে, ও কিভাবে ফিরে আসবে? তখন জেসমিন বলেন, আমিও তো জানি ও মারা গেছে, তবুও মন মানছে না। আপনি দয়া করে বাবাকে এই ব্যাপারটা জিজ্ঞেস করে আমাকে জানাবেন। জেসমিনের কথায় সেই জিনটা চলে গেল। জিনটা চলে যাবার কিছুদিন পর আবার সিরাজকে দেখতে আসলো। জেসমিন জিজ্ঞেস করে সেই স্বপ্নের ব্যাপারে। জেসমিনের কথা শুনে জিনটা বলেন, আপনার ধারণা ভুল। ইয়ামিনের বাবা বললেন, আপনি যাদের স্বপ্নে দেখেন উনি ইয়ামিন না, তবে ওরা কোনো মানুষও না, ওরাও জিন। কথাগুলো বলে সেই জিনটা সিরাজকে দেখে চলে গেলেন। এদিকে এভাবে চলতে লাগলো সময়। কিছুদিন পর জেসমিনের বাড়িতে ওর বান্ধবী আশা আসলেন। আশাকে দেখে একটু খুশি মনে জেসমিন বললেন, আরে আশা, তুই এতদিন পর আসলি, তোর কথা মনে পড়ে কিন্তু যেতে পারি না রে। আমার সাথে তো অনেক ঘটনা ঘটে গেছে, শুনলে তুই বিশ্বাস করবি না। জেসমিনের কথায় আশা ওকে অবাক করে দিয়ে বলল, ইয়ামিনের ব্যাপারে আমি জানি, শুধু ইয়ামিন না, এই যে তোর ছেলে সিরাজ, এর ব্যাপারেও জানি। কথাটা বলে সিরাজকে কোলে নিয়ে আদর করতে লাগলো আশা। আশার কথায় জেসমিন বলল, মানে তুই কিভাবে জানিস? আশা, দেখ জেসমিন, তোর সাথে ইয়ামিনের বিয়ে হয়েছে, তুই ওর সাথে সংসার করেছিস, এগুলো অনেকেই জানে, কিন্তু কেউ কিছু বলে না। তুই ইয়ামিনের সাথে সংসার করছিস, তোর স্মৃতি হারানোর পর তুই ইয়ামিনও তার পরিবারের কাউকে চিনতি না। তোর মা বাবা এই সুযোগটা কাজে লাগিয়ে তোকে অন্য কোথাও বিয়ে দিতে চাইছিল, কিন্তু পারল না। তোর মা বাবা ইয়ামিনকে মেনে নেবে না বলে আমি তোকে মানা করতাম ইয়ামিনের সাথে দেখা করতে, কিন্তু হাজার চেষ্টা করেও তোকে আটকানো গেল না। তুই তোর ইয়ামিনকে ঠিকই পেয়ে গেলি। তাই কেমন আছে তোর জিন বর? আশার কথায় জেসমিন মন খারাপ করে বললেন, সব জানিস, কিন্তু একটা কথা হয়তো জানিস না, কিছুদিন আগে ইয়ামিন মারা গেছে। ইয়ামিন মারা গেছে? কথাটা শুনে আশারও অনেক মন খারাপ হলো। ইয়ামিনের কথা শুনে আশা জেসমিনকে বললেন, দেখ, আমি জানি তুই ইয়ামিনকে অনেক ভালোবাসিস। ও মারা যাওয়ায় তুই নিশ্চয়ই অনেক ভেঙে পড়েছিস, কিন্তু এভাবে জীবন চলে না। তোর ছেলেকে নিয়ে স্বাভাবিক জীবনযাপন কর, পারলে নতুন করে বিয়ে কর। এভাবে আর কতদিন থাকবি? কথাটা বলে আশা জেসমিনের সাথে বেশ কিছুক্ষণ গল্প করে চলে গেলেন। এরপর জেসমিন তার ছেলেকে নিয়ে দিন কাটাতে লাগলেন। একদিন 2 দিন করে কেটে গেল। কয়েক বছরের মধ্যে ছোট সিরাজ মাদ্রাসায় পড়া শুরু করেছে। সিরাজও স্বাভাবিকভাবে চলাফেরা করছে, আগের মতো দুষ্টমি বা তার রূপ পরিবর্তন করে না। এভাবে কয়েক বছর জেসমিনের মা বাবা আবারও জেসমিনকে বললেন, মা জেসমিন, দেখতে দেখতে তো কয়েক বছর চলে গেল, এভাবে আর কতদিন থাকবি বল? আমরা তোর মা বাবা, আমরা কি তোর খারাপ চাই বল? ইয়ামিন মারা গেছে কয়েক বছর হলো, আমরা বলি কি তুই বিয়ে করে নে, আমরা তোর পছন্দ মতো কারোর সাথে তোর বিয়ে দিয়ে দিই। তুই কি বলিস মা? মা বাবার কথায় জেসমিন বললেন, মা, তোমরা যদি আমার ভালো চাও তো বিয়ের কথা বলো না, আমি আর কখনোই বিয়ে করব না। তোমরা এই ব্যাপারে দয়া করে আমাকে কিছু বলো না। কথাটা বলে চলে গেলেন জেসমিন। এদিকে কয়েক বছর পর আবারও সেই জেসমিন দুটো অবয়বকে দেখতে পেল। সেই অবয়ব দুটো দূরে দাঁড়িয়ে আছে, তাদের মুখ দেখা যাচ্ছে না। জেসমিন এই অবয়বগুলোকে এর আগেও দেখেছিল, তখন ওরা কথা না বললেও এইবার কথা বলে। স্বপ্নে দেখা সেই অবয়ব দুটোর মধ্যে একটা অবয়ব কেমন একটা কণ্ঠে জেসমিনের নাম ধরে ডাকে। এই ডাকটা শুনে জেসমিন চমকে উঠে পড়ে। মধ্যরাতে জেসমিনের ঘুম ভেঙে যাওয়ায় ও ভাবলো সে স্বপ্ন কাকে দেখে। আজ অনেক দিন পর মা বাবা আমাকে বিয়ের কথা বলল, আর আজ রাতেই আমি ওদেরকে দেখলাম। ওরা আসলে কে? নাকি মা বাবা আবার নতুন করে চাল চালছে? এসব ভাবতে ভাবতে আবারও ঘুমিয়ে গেলেন জেসমিন।
এসব ভাবতে 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 আবারও ঘুমিয়ে গেলেন জেসমিন। পরের দিন সকালে জেসমিন ওর মা বাবার কাছে গিয়ে বললেন, আচ্ছা মা, তোমাদের একটা কথা বলি, আশা করি সত্যিটা বলবে। আমি স্বপ্নে দুটো অবয়বকে দেখতে পাই, তোমরা কি এই বিষয়ে কিছু জানো? জেসমিনের কথায় ওর মা অবাক হয়ে বললেন, না, আমরা এই ব্যাপারে কিভাবে জানবো? তুই স্বপ্নে কাকে দেখছিস সেটা তুই জানিস। জেসমিন, মা সত্যি করে বলো, তোমরা আবার নতুন কোনো খেলা খেলছো না তো? আমাকে অন্য কোথাও বিয়ে দিতে কবিরাজের বাড়িতে গিয়ে আবার স্বপ্ন দেখা অবয়ব দুটোকে আমার পেছনে লাগিয়ে দাওনি তো? জেসমিনের কথায় ওর বাবা মা বললেন, দেখ মা, মানছি এর আগে আমরা একটা ভুল করেছি, কিন্তু বারবার কি ভুল করব নাকি? আমরা এই ব্যাপারে কিছু জানি না। তুই যদি স্বপ্নে ভয় পেয়ে থাকিস তাহলে চল আমাদের সাথে, চল তোকে কোনো কবিরাজের বাড়িতে নিয়ে যায়। বাবার কথায় জেসমিন বললেন, না বাবা, আমি ঠিক আছি, কবিরাজের কাছে যেতে হবে না। কথাটা বলে রুমে চলে গেলেন জেসমিন। এভাবে কেটে গেল আরও কয়েকটা দিন। কয়েকদিন পর এই যে ছোট সিরাজ, ও তো মাদ্রাসায় পড়ে, তো সিরাজের মাদ্রাসা থেকে ঠিক করা হয় দূরে কোথাও ঘুরতে নিয়ে যাবে। বাচ্চারা চাইলে একা যেতে পারে, অথবা চাইলে তাদের মা বাবাকে সাথেও নিতে পারে। সবার মতো সিরাজকে ঘুরতে নিয়ে যেতে বলা হয়, কিন্তু সমস্যা হলো সিরাজ তো মানুষ না, সিরাজ তো জিন। যদিও এখন সিরাজ মানুষের মতো হয়ে গেছে, তবুও ঘুরতে গিয়ে যদি উল্টাপাল্টা কিছু করে বসে। সিরাজ ঘুরতে যাবে শুনে জেসমিন তো কোনোভাবেই রাজি হয় না। এদিকে জেসমিনের মা জেসমিনকে বলেন, আচ্ছা এত চিন্তা করছিস কেন? সব বাচ্চাদের সাথে সিরাজও থাকবে, এতে চিন্তার কি আছে? জেসমিন, মা, সিরাজ মানুষ না, ও জিন। ইদানিং সিরাজ মানুষদের মতো চলাফেরা করে, তবুও তো ভয় হয়, ছোট মানুষ, বোঝো না? জেসমিনের মা, আচ্ছা একটা কাজ কর তাহলে, তুইও যা সিরাজের সাথে। জেসমিন, আমি কোনো না, আমি কোথাও যাব না। জেসমিনের মা, দেখ মা, কয়েক বছর ধরে তুই কেমন জানি হয়ে গেছিস, সব সময় মন খারাপ করে থাকিস। সিরাজের সাথে ঘুরতে যা, এতে তোরও মনটা ভালো হবে, সিরাজও ঘোরা হবে। মায়ের কথায় সিরাজের কথা ভেবে জেসমিন রাজি হলেন ঘুরতে যেতে। কথা মতো 2-3 দিন পর মাদ্রাসা থেকে ঘুরতে নিয়ে যাওয়া হলো দূরে একটা পাহাড়ি অঞ্চলে। পাহাড়ে গা ঘেঁষে গেছে নদী, জায়গাটা খুব সুন্দর। সেখানে যাবার পর সবাই ঘুরতে লাগলেন, সুন্দর সুন্দর জায়গা দেখতে লাগলেন। এদিকে সেখানে যাওয়ার পর জেসমিন নদীর কিনারে বসে আছে। তখন সিরাজ কাছে গিয়ে বলল, মা চলো না ওদিকে যাই, ওই পাহাড়ে উঠি। জেসমিন, না বাবা, ওখানে ওঠা যাবে না, তুমি ছোট মানুষ, পড়ে যাবে। সিরাজ, পড়বো না, চলো না যাই। জেসমিন, দেখ না, কেউ যায়নি ওখানে, এদিকে জঙ্গল আছে, যাওয়া যাবে না, সাপ থাকতে পারে। মায়ের কথায় সিরাজ ওখানে বসে রইল। জেসমিনও এক মনে তাকিয়ে আছে নদীর দিকে আর স্বপ্নের কথা ভাবছে। এমন সময় সিরাজ নদীতে ভেসে আসে কিছু একটা দেখে সেটা ধরতে গিয়ে নদীতে পড়ে যায়। সিরাজ নদীতে পড়ায় জেসমিনের তো হুঁশ ফিরে, সে চিৎকার করতে থাকে, আমার ছেলে নদী পড়েছে, কেউ বাঁচাও। জেসমিনের চিৎকার একজন যুবক কথা থেকে দৌড়ে এসে নদীতে লাফ দিয়ে সিরাজকে উপরে তুললেন। ততক্ষণে সিরাজ বেশ খানিকটা পানি খেয়ে একদম দুর্বল হয়ে গেছে। সিরাজকে উপরে তোলার পর জেসমিন জড়িয়ে ধরে কান্না করতে করতে বললেন, বাবা ঠিক আছো তো? এই বলে পেটে কয়েকবার চাপ দেওয়ার ফলে সিরাজ স্বাভাবিক হয়ে মাকে জড়িয়ে ধরলেন। ছেলেকে ফিরে পেয়ে পাশে থাকা সেই যুবককে জেসমিন বললেন, আপনি আমার অনেক উপকার করলেন ভাই, আপনি না আসলে আমার ছেলে যেন কি হতো কে জানে। আল্লাহর রহমতে আমার ছেলেটা বেঁচে গেছে, আপনাকে অনেক ধন্যবাদ। কথাগুলো বলে জেসমিন ওই ছেলেটার দিকে তাকালেন। এদিকে জেসমিনের কথায় সেই ছেলেটা বললেন, ঠিক আছে, আপনার ছেলেকে সাবধানে রাখবেন। কথাটা বলে ছেলেটা চলে যাবে। এদিকে জেসমিন ছেলেটাকে দেখার পর কেমন অদ্ভুত অনুভূতি ফিল করলেন। এক পলকে ছেলেটাকে দেখে মনে হলো ওকে চেনে। ছেলেটা লম্বা লম্বা চুল ও মুখে দাড়ি। ছেলেটা চলে যাচ্ছে এমন সময় জেসমিন ডাক দিয়ে বললেন, এই যে শুনুন। জেসমিনের কথায় ছেলেটা পিছনে ঘুরতে জেসমিন কান্না ভরা চোখে বললেন, ইয়ামিন তুমি? এটা আমি কি দেখছি? ইয়ামিন তুমি কিভাবে? তুমি বেঁচে আছো? জেসমিনের কথায় ছেলেটা এদিক সেদিক তাকিয়ে বলল, কাকে বলছেন? আমি তো ইয়ামিন না, আমার নাম শাহজাহান। জেসমিনের কথায় ছেলেটা এদিক সেদিক তাকিয়ে বললেন, কাকে বলছেন?
আমি ইয়ামিন না, আমার নাম শাহজাহান। ছেলেটার কথায় জেসমিন বললেন, না না, তুমি ইয়ামিন। ইয়ামিন, তুমি আমাকে চিনতে পারছো না? আমি জেসমিন, তোমার বউ। এই যে তুমি যাকে বাঁচালে সে তোমার ছেলে সিরাজ। জেসমিনের কথায় ছেলেটা বলল, দেখুন, আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে। আমার নাম ইয়ামিন না, আমার নাম শাহজাহান। আমার বাসা ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে ওখানে। জেসমিন, আমি বিশ্বাস করি না তুমি আমার ইয়ামিন। একই চেহারার অন্য কেউ কীভাবে হতে পারে? তোমার কি হয়েছে বলো আমাকে। আমি আর তোমাকে ভুল বুঝবো না, কখনোই কষ্ট দেব না। দয়া করে এমন করো না। জেসমিনের কথায় সেই ছেলেটা অবাক হয়ে বললেন, আপনার কি হয়েছে বলেন তো? আপনাকে আর কিভাবে বলবো আমি ইয়ামিন না? আপনি বলছেন ইয়ামিন আপনার স্বামী, ও নাকি মারা গেছে। মারা গেলে কেউ কিভাবে ফিরে আসে? আপনি হয়তো ভুল ভাবছেন। আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম আপনি চিৎকার করছেন, আপনার ছেলেটা পানিতে পড়ে গেছে বলে মানবতার খাতিরে আমি ওকে বাঁচালাম। দয়া করে আপনি পাগলামি বন্ধ করুন। আমি ইয়ামিন না। ভালো থাকবেন, চললাম। আমি কথাটা বলে ছেলেটা চলে যাবে, কিন্তু জেসমিন ওকে কোনোভাবে যেতে দিচ্ছে না। জেসমিন দৌড়ে গিয়ে ছেলেটার সামনে দাঁড়িয়ে বলল, ইয়ামিন, যেও না। তুমি কি আমার উপর রাগ করে আসো? আমার উপর রাগ বা অভিমান করলে তোমার কাছে মাপ চাচ্ছি, ক্ষমা করে দাও আমাকে। জেসমিনের এমন ব্যবহারে শাহজাহান ছেলেটার তার সাথে থাকা অন্য একটা ছেলে বন্ধু ছিল, ওকে ডাক দিয়ে বললেন, এই আরিফ, দেখ তো উনি কি বলছে। আমি নাকি ইয়ামিন, তুই বোঝা তো ওনাকে। শাহজাহানের কথায় ওর বন্ধু আরিফ নামে ছেলেটা জেসমিনকে বলল, দেখুন আপু, আপনি হয়তো ভুল ভাবছেন। আপনি যার কথা বলছেন ও হয়তো তার মতো দেখতে, কিন্তু ও সেই ছেলে না, ও আমার বন্ধু, ওর নাম শাহজাহান। আমাদের বাড়ি ওই যে পাহাড়ের কাছে। মানুষের ভুল হতেই পারে, আপনি আপনার ছেলেকে নিয়ে চলে যান। ছেলেটার কথায় জেসমিন বললেন, না, আমার এত বড় ভুল হতে পারে না। বাবা সিরাজ, বাবা দেখেনি উনি কে, ভালো করে দেখে বলতো। মায়ের কথায় সিরাজ শাহজাহান নামে ছেলেটার দিকে তাকিয়ে বলল, উনি আমার বাবা। সিরাজের কথায় জেসমিন বলল, দেখলেন, আমি না হয় ভুল করেছি, তাহলে আমার ছেলেও কি ভুল করলো? ও কি ওর বাবাকে চিনতে পারবে না? জেসমিনের কথাগুলো শুনে শাহজাহান বলল, কি ঝামেলায় পড়লাম। আমি এখনও বিয়েই করিনি, আমার বউ বাচ্চা আসলো কিভাবে? দেখুন, আপনাকে শেষবারের মতো বলছি, আমি ইয়ামিন না, আপনারা চলে যান। কিন্তু জেসমিন নাসরবান্দা, সে এতদিন পর ইয়ামিনকে ফিরে পেয়েছে, সে আর হারাতে চায় না। ওদিকে মাদ্রাসা থেকে ঘুরতে আসা সবাই ফিরে যাওয়ার জন্য এক জায়গায় হলেন। মাদ্রাসার হুজুর জেসমিন ও সিরাজের কাছে এসে বললেন, চলুন, আমাদের ফেরার সময় হয়ে গেছে। মাদ্রাসার হুজুরের কথায় জেসমিন বললেন, হুজুর, কিছু মনে করবেন না, এখানে আমার এক আত্মীয়র বাড়ি আছে। আমিও সিরাজ এখানে দুদিন থাকব, আপনারা বরং চলে যান। জেসমিনের কথায় হুজুর ভাবলেন আত্মীয় বাড়ি থাকতেই পারে, তাই ওনারা সবাই ফিরে গেলেন। এদিকে সন্ধ্যাও হয়ে আসছে, জেসমিনও ছেলেটার পিছু ছাড়ছে না। উপায় না পেয়ে ছেলেটা জেসমিনকে বললেন, সন্ধ্যা হয়ে আসছে, আপনি আসুন আমার সাথে, আর আপনার বাড়িতে খবর দিন। কথা মতো তাই করা হলো। জেসমিন তার মা বাবাকে খবর দিলেন, আর শাহজাহান ছেলেটার সাথে তার বাড়িতে চলে গেলেন। জেসমিন শাহজাহানের বাড়িতে যাবার পর দেখলেন ছোট্ট একটা বাড়িতে একজন বৃদ্ধা মহিলা। সেখানে যাবার পর শাহজাহান বলল, ইনি আমার মা। আপনি তো বিশ্বাস করেন না আমি ইয়ামিন? না, এখন তো বিশ্বাস হলো। এখন তো আমার মাও আমার বাড়ি দেখলেন। সব কিছু দেখার পরও জেসমিন মনে যেন কিছুতেই মানছে না। এদিকে জেসমিনের মা বাবা খবর পেয়ে রাতেই রওনা করেছেন সেখানে। এদিকে তখন রাত নেমে আসছে। রাতে জেসমিনের মা বাবার ঠিকানা অনুযায়ী শাহজাহান ছেলেটার বাড়িতে যায়। সেখানে যাবার পর জেসমিন বলেন, মা বাবা, তোমরা আসছো, দেখো ওনাকে দেখো। জেসমিনের কথায় ওর মা বাবা শাহজাহান ছেলেটাকে দেখে অবাক হয়ে বলেন, ইয়ামিন? জেসমিনের মা বাবার মুখে ইয়ামিন শুনে শাহজাহান বলল, আপনারাও দেখে আপনাদের মেয়ের মতো কথা বলছেন। আমি ইয়ামিন না, আমার নাম শাহজাহান। এটা আমার বাড়ি, উনি আমার মা। ছেলেটার কথায় জেসমিনের মা বাবা কি বলবে কি করবে কিছুই বুঝতে পারছে না, কেননা ছেলেটা হুবহু ইয়ামিনের মতো দেখতে। দেখে তো মনে হয় ও ইয়ামিন, কিন্তু ও তো বলছে ওর নাম শাহজাহান। এমন পরিস্থিতিতে জেসমিনের মা বাবা বসে পড়লেন।
গল্পটি চলমান, যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও ভিডিওটি শেয়ার করবেন।